আমরা চলে এসেছি মোহন মলে। আবার হাতি সুর বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। বাসি কাজ মোটামুটি হয়ে এসেছে, চলো এখন কিচেনে যাই। সকালে কিচেনে এখন হচ্ছে চা, 1 কাপ মতো লিকার চা ডলির জন্য। আজকে ব্রেকফাস্টে হচ্ছে 3 কোনা পরোটা। এটা রিদান খেতে পছন্দ করে, তো সবার জন্যই বানিয়ে ফেলছি। এই যে রিদান এখন এখানে বসে বসে একটু কার্টুন দেখছে, আজকে বাড়িতে রয়েছে। আজকে ছোটদি ভাই, বিকি, বড়দি ভাই সবাই আসবে দুপুরে, এখানে খাওয়া দাওয়া করবে। তো বেশ আনন্দ হচ্ছে সবার সঙ্গে, একটা ভালো আড্ডা জমবে। তো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তো লাঞ্চের জোগাড় করতে হবে। ওরা পাপা বেটু ছাদে রয়েছে, তো ওদেরকে এখন একটু ফল দিয়ে দেবো। এখানে একটু বেদানা আর আঙুর নিয়ে নিলাম, চলো দিয়ে আসি। গরম তো লাগবে এই ছাদে এখন। এই যে রিদান নাও, না দাও ওকে, খাও, খেয়ে চলে আসো। চলে এলাম এখন দুপুরে রান্না বান্না করতে, আর এখন বানাচ্ছি হচ্ছে পুঁই শাক আর কুমড়ো দিয়ে, আর সঙ্গে আছে চিংড়ি মাছ। তো এটা দিদিভাইরা খেতেও পছন্দ করে আর আমিও পছন্দ করি। এই যে চলে এসছে ছোটদি ভাই, বড়দি ভাই, সব এখন গল্প আড্ডা শুরু হয়ে গেছে। আমার এখানে হচ্ছে চাটনি রান্না, এখানে টমেটো, খেজুর, আমসত্ত্ব সব কিছু দিয়ে একটু চাটনি বানাচ্ছি। এখন চিকেনটা ধুয়ে এখানে রেডি করে রেখে দিলাম, এদিকে মশলাটা কষতে বসিয়ে দিয়েছি। ভাবলাম সেই ফাঁকে রিদানের জন্য একটু জুস বানিয়ে নিই, তো মৌসম্বি জুসই বানাবো এখন। অরেঞ্জের সিজনে তো প্রচুর অরেঞ্জ খাওয়া হলো, আবার মৌসম্বির সিজন চলে এলো। এখন সারা গরম মৌসম্বির জুসই খাবে রিদান। এই যে ছোটদি ভাইয়ের বাড়িতে লাগানো হবে, নতুন বাড়িতে, এই বাড়ি ভাড়া দেওয়া হবে। আর এদিকে আমি পারলাম না, মিস্টার সরকার এখন জুস বানাচ্ছে। আসর এত জমে গেছে যে নামা যাবে না বিছানা থেকে। ও রিদান, আর মুভি দেখো না? মামা ভাগ্নে বসে গেছে খেতে, ফার্স্ট ব্যাচ না, ফার্স্টে রিদান খেয়েছে। আমরা এখন লেপ ঢাকা দিয়ে বসে আছি, শীত লাগছে মনে হয় নাকি? বাইরে গরম, ঘরে ঠান্ডা, আমাদের আড্ডা ব্ল্যাঙ্কেটের ভিতরে। ওরা দুজন খাচ্ছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে। সেকেন্ড ব্যাচ সুতাপা, অর্ণ লজ্জা পাচ্ছে, বড়দি, ছোটদি ভাই খেয়ে এখন নতুন বাড়িতে গেল। তো একে একে সবাই বাড়ি চলে গেল। এখন বড়দি ভাই বেরোবে, স্টেশন যাবে, মিস্টার সরকার ছেড়ে আসবে। রিদান, তোমার তো বিশাল ব্যাপার। গুড ইভিনিং। এখন হয়ে গেছে একটু রেডি, এখন একটু যাব হচ্ছে শপিং মলে, তারপরে বেরু করতে। এখন দেখা যাক মিস্টার সরকার কোথায় কোথায় নিয়ে যায়। রিদান, আমি আর মিস্টার সরকার তিনজনই যাচ্ছি, অনেক দিন বেরোনো হয় না, তো রিদানেরও একটু ইচ্ছে করছিল। চলো এবার বেরিয়ে পড়ি। প্রথমেই চলে এসেছি আমরা গ্রসারি জিনিস নিতে, বাড়ির জন্য টুকিটাকি শপিং করে তারপরে ঘোরাঘুরি শুরু হবে। এই যে সোনা বিটু পাপাকে হেল্প করছে। কি হলো, দাঁড়াতে পারছো না? বেচারা বসে গেছে। নতুন কিচেনের জন্য এখন জার নেওয়া হচ্ছে। এখানে আমরা নিয়েছি এই ইয়েলো ক্যাপ, রিদানের পছন্দের একটা গ্লাস জারের সেট, ছোট ছোট মশলা রাখার সুবিধা হবে। এই যে দেখ রিদান কি সুন্দর সাজিয়েছে চালের সেকশনটা, এরকম ছাউনি দিয়ে। আমাদের টুকটাক আস্তে আস্তে হচ্ছে শপিং, অগাধ টাইম আছে হাতে। এই যে এখনো ভরেনি। তো চলো চালের সেকশন থেকে বেরিয়ে যাচ্ছি। চাল এখন এই মুহূর্তে নিচ্ছি না, ড্রাই ফ্রুটস নেব, এবার ওইদিকেই যাই। আন্ডা, দিদুন বাড়ির বেস্ট আন্ডা আমাদের কাছে আসে। চলে এসেছি মিস্টার সরকারের ফেভারিট জায়গায়। হ্যাঁ, আমন্ড তোলো আর আখরোট, কাজু, কিশমিশ বাড়িতে আছে। পাপা যেটা বলছে সেটা না, বড় প্যাকটা না। এদিকে এদিকে শপিং মোটামুটি ডান আপাতত। এবার রিদানের পেয়ে গেছে খিদে, এখন যাব খেতে।
বেচারা গ্রসারি জিনিস বয়ে বয়ে রিদানের খিদে পেয়ে গেছে। সো হ্যাপি, সো রিল্যাক্সড, চলো এবার গিয়ে খাই। তো পেয়েছে খিদে, এখন খেতে যাব আনন্দ। পাপা বেটু ম্যাচিং ম্যাচিং। বেটু চলেছে, বেটুর পিছন পিছন মাম্মা। এ আমাকে নেবে না তোমরা? বেটু আমাকে নেবে না তোমরা? চলো চলো, আমরা চলে এসেছি মোহন মলে। চলো চলো। না না থাকবে কেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। চলো তো এখন যেতে হবে, গিয়ে অর্ডার করতে হবে। তো এখানে মাম্মাম বেটু আমরা বসে ওয়েট করছি মিস্টার সরকার কাছে খাবারের অর্ডার করতে। আর এখানে বিভিন্ন স্টেশন আছে খাবারের। তো আমরা চেন্নাই জংশন থেকে অর্ডার করছি ভেজ সব কিছুই। আর এখানে মুম্বাই জংশন, কলকাতা জংশন, আর মেবি ওখানে দিল্লি জংশন রয়েছে। বাবার সঙ্গে চলে যাবে, তুমিও তোমারটা নিয়ে চলে আসবে। আমার জন্য আমার বেটু আছে। চলে এসেছে সরকারের ইডলি। থ্যাংক ইউ। চলে এলো ছোলে ভাটুরে। নাও আই এম ওয়েটার বয়। নাও আই এম ওয়েটার বয়। আচ্ছা, আমাদের প্রিয় ওয়েটার। ম্যাম আর কিছু নেবেন আপনি? হ্যাঁ অবশ্যই, একটা ডোসা অর্ডার আছে, প্লিজ যদি আপনি এনে দেন। সাউথ ইন্ডিয়া থেকে পাঞ্জাবি। এতক্ষণে তোর খাবার রেডি হলো। রিদান এখন ছোলে ভাটুরে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর ডোসা আসতে লেট হচ্ছে। বেচারা সরকার একাই নিয়ে আসছে সব খাবার। থ্যাংক ইউ স্যার। না না না, আর ম্যাম বলতে হবে না। এখানে 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 আবার হাতি সুর বলে। পাপা বেটুকে খাইয়ে দিচ্ছে, বেটু পাপাকে খাইয়ে দিচ্ছে। আমি একবার বেটু পাপাকে খাইয়ে দিই। তুই খাবি ছোলে ভাটুরে? মুখটা শেষ কর, দেখা। রিদানের জন্য একটা সফট ড্রিঙ্কস আনা হলো, নাও খেয়ে নাও। ছোলে ভাটুরে রিদানের খুব ভালো লেগেছে, চলো দেখি। ছেলের থেকে খেতেই হবে বলো, বেশি টেস্ট লাগে না রিদান তোমার হাতে খেলে? আজকে যাব না, অন্য দিন যাবো, ঠিক আছে? আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমরা এবার বিল করিয়ে বেরিয়ে যাব। তো অনেক কিছু গ্রসারি জিনিস নেওয়া হয়েছে, সেগুলো বিল করানো হয়নি। আর তার মধ্যে রিদানের ভাইনা আবার গেমের সেকশানে যাবে, তো আজকে না, নেক্সট ডে। ওকে, ঠিক আছে। তো পুরো পার্কিংয়ে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, কয়েকটা বাইক আছে, অনেকটাই রাত হয়ে গেছে। চলো ওটা ওইদিকে এনে বাবা, কার্ডটা নাও, টাকাটাও দাও। নাও টাকাটাও নাও। তো চলে এসেছি আমরা বাড়ি। এসে আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। রিদান তো অলরেডি ঘুমাবে বলে রেডি, জল খাবে। এ নাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট। একটু বলে দাও। গুড নাইট।